গত 22শে এপ্রিল ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে গিয়েছে আজ থেকে দুদিন পূর্বে, তা সত্যিই আমাদের সকলের মনে খুব ব্যথা দিয়েছে। শুধু আমাদের মনে ব্যথা দিয়েছে বলবো না, কোনো রাজনৈতিক দল নয়, কোনো সম্প্রদায় নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম কামার তেলি চামার এসব নয়। প্রশ্ন কিন্তু একটাই আসে ছুটে সবার আগে উঠে, কি আপনি হিন্দু কিনা? প্রশ্নটা একটাই, আপনি কোন জাত, আপনি শূদ্র কিনা, আপনি নাপিত কিনা, আপনি ডোম কিনা, এ প্রশ্ন আসবে না। আপনি চাকরি করেন না বসে খান না ভিক্ষা করে খান, এ প্রশ্ন আসবে না। প্রশ্ন একটাই যে আপনি হিন্দু কিনা। যদি হিন্দু হন তাহলে গুলি খেতে হবে, আর যদি হিন্দু না হন তাহলে প্রাণে বেঁচে যাবেন। আর যদিও আপনি মিছি বলেন যে আমি হিন্দু, তাহলে আপনাকে যারা মারার জন্য ছুটে আসবে তারা কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে বলবে, আপনি কলমা পড়তে পারেন তো, নামাজ পড়তে পারেন তো? আপনার বস্ত্র খুলে কাপড় খুলে আপনাকে চেক করা হবে আপনি ধর্মান্তরিত কিনা। মনে রাখবেন, এরপরেও যদি ভারতবর্ষের সম্মিলিত হিন্দুদের ঘুম না ভাঙে, তাহলে আমার মনে হয় আর কোনোদিন ভাঙবে না, এই জীবনে ভাঙবে না। পৃথিবীতে প্রত্যেকটি ধর্মের মানুষের থাকার জন্য সমস্ত দেশ আছে, শুধু হিন্দুদের বসবাস করার জন্য একটা দেশ, এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্থান। আমি ভারতবর্ষ পরে আসছি, তাই একটা মাত্র দেশ, সেই দেশে পর্যন্ত আমরা সুরক্ষিত নই। তাহলে সবসময়ের জন্য আমি বলবো, এখনো পর্যন্ত যারা নিজেকে সেকুলারে সুশ্রুতি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, নিজেকে এখনো পর্যন্ত পৃথক করে বাঁচিয়ে রেখেছেন যে পরের ঘরে আগুন লাগলে আমার কি, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। কেন জানেন, পাশের বাড়িতে আগুন লাগলে সবার আগে একটা জিনিস মনে রাখবেন, একদিনকে কিন্তু আপনার ঘরটাও পুড়িয়ে দেওয়া হবে। আপনি জানলা দরজা বন্ধ করে বেশি দিন ভিতরে থাকতে পারবেন না। তো সেই দিনটা যদি দেখতে না হয়, আমি এখনো সমস্ত মা বোনেদেরকে বলবো, বাবাদেরকে বলবো যে আপনারা জাতপাতের বিভেদ ভুলে গিয়ে অন্তত নিজেদের জাতিটাকে বাঁচি। আরে প্রদীপটা যদি না থাকে তো সলতেটা দিয়ে কি হবে? জাতিটা যদি না বাঁচে তাহলে ধর্মটা দিয়ে কি হবে? আগে জাতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। আজ থেকে 5 বছর পূর্বে আমি যখন এই হিন্দুত্ব নিয়ে কথা বলেছিলাম, হিন্দুত্বের অবক্ষয় আমার চোখে পরিষ্কার ধরা পড়েছিল প্রথম এই দক্ষিণ 24 পরগনা জেলায়, প্রথম ধরা পড়েছিল। আমি যখন সেদিনকে প্রথম কথা বলেছিলাম হিন্দুত্ব নিয়ে, আর এই ইউটিউব ক্যামেরাম্যানগুলো যারা আমার কথা রেকর্ডিং করে প্রথম ইউটিউবে আপলোড করেছিল, গোটা পশ্চিমবঙ্গ নয়, যত ভারতবর্ষ যত কীর্তনীয়া আছে, সাধারণত কীর্তনীয়রা বাংলাতেই কীর্তন গায় বলে আমার ধারণা। কেন হিন্দি ইংলিশে কেউ কীর্তন গায় না, কারণ বৃন্দাবন ইউপির লোক কীর্তন শোনে না, তারা ভাগবত পাঠ শোনে। বৃন্দাবন ইউপিতে দেখবেন দাঁড়িয়ে কীর্তন হয় না, বসে হয় ভাগবত পাঠ। তো আমি তো ইউপির লোক নয়, তা আমি ইউপির কথা বলবো না। আমি মহারাষ্ট্রের লোক নয়, মহারাষ্ট্রের কথা বলবো না। আমি পশ্চিমবাংলার মানুষ, আমি বঙ্গের কথা বলবো। কেন? এই মাটিটাকেই ব্যবহার করে আমাদের দিন চলে, আমাদের পেটের ভাত জোগাড় হয়। এই হরিনামের আসনকে ব্যবহার করেই আমাদের গায়ে পোশাক ওঠে, আমাদের বাড়িতে তেল নুন আসে। তো সবার আগে আমি যখন প্রথমে এই প্রশ্নটা তুলেছিলাম ইউটিউবের সামনে দাঁড়িয়ে, সেদিন গোটা পশ্চিমবঙ্গে যত কীর্তনীয়া সবাই আমাকে এক বাক্যে নিন্দা করেছিল যে হরিনামের আসরে গিয়ে হরিনাম না করে হিন্দুত্ব নিয়ে কথা বলছে কেন। আজকে দেখুন 5 বছর পরে সেই দিনটা এসে গেছে। আজকে পশ্চিমবাংলার যত কীর্তনীয়া, একবারে ছোট থেকে বড় পর্যন্ত, ছোট বড় মানে কি, যাদেরকে আপনারাই ছোট বড় বানিয়েছেন, কাউকে 15,000 দেন, কাউকে 1.5 লাখ টাকা দেন, কাউকে 2 লক্ষ টাকা দেন। তাহলে আপনারাই ঠিক করেছেন তো কাকে কত দিচ্ছি, সে তো আর নিজে ঠিক করতে পারে না, আপনারা ঠিক করেছেন। আজকে পশ্চিমবঙ্গের যত কীর্তনীয়া তারা কিন্তু সকলেই আমার দেখানো পথে হাঁটছে, সকলেই হিন্দুত্ব নিয়ে কথা বলছে। কেন বলুন তো? সকলেই বুঝে গেছে আমারও দেয়ালে পিঠ থেকে গেছে। হরিনামের আসরটা যদি না বাঁচে, আজকে দাঁতপুর মহোৎসব কমিটি যদি হরিনামটা না করায়, হরিনামটা বন্ধ করে দেয়, তাহলে কোথায় দাঁড়িয়ে কীর্তন গাইবেন, কোথায় দাঁড়িয়ে মহাজন পদ গাইবেন, কোথায় দাঁড়িয়ে লীলা পালা সবকিছু গাইবেন যদি হরিনামে ভক্তরা না থাকে? সবার আগে নিজের মাটিটাকে ঠিক করে নিতে হয়। আমি বলবো না 3 ঘন্টায় পুরো বলুন, 3 ঘন্টা হরিনাম হচ্ছে, হোক না, তার মধ্যে 15 মিনিট তো আমি নিতে পারি আমার ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। একটা মুসলমান রাস্তা দিয়ে চলে গেলে আর একটা মুসলিম ভাই যদি পাশ দিয়ে যায়, আজ পর্যন্ত কোনো মুসলিম ওই মুসলিমটাকে টোন টিটকিরি কাটে না। কেটেছে কি? উল্টে আর দেখাল সালাম আলাইকুম বলে। কিন্তু একটা হিন্দু যদি নামের মালা নিয়ে কপালে তিলক নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, পাড়ার বাকি ছেলেগুলো রকে বসে ওকে টোন টিটকিরি কাটে, ওকে ছোট কথা বলে। মনে রাখবেন, ভারতবর্ষ এজন্য তৈরি হয়নি
এজন্য ভারতবর্ষ নয়। আশ্চর্য কি জানেন, আজকে যতজন সন্ত্রাসী এসে ভারতবর্ষের নিরীহ পর্যটকদের মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যা করলো, ভারতবর্ষের সমস্ত মানুষ বিধর্মী যারা সকলে কিন্তু ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো সনাতনী কারোর উপরে আক্রমণ করেনি। এটাই সনাতন ধর্ম। যে ধর্ম কাউকে কোনোদিন আক্রমণ করতে শেখায়নি, সবাইকে বলেছে তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি কাউকে ছোট করতে চাই না, সকলে ভালো থাকবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য কারো যেন অসুবিধে না হয় সেটা দেখে নেওয়াটা আমার একটা কাজ। আমি এমন জোরে রাস্তায় বাইক চালিয়ে গেলাম যে বৃষ্টির কাদা জলটা এক পথচারীর গায়ে পড়লো, এটা আমার কর্ম নয়। মানুষের কর্ম কিন্তু তার ধর্ম নির্ধারণ করে দেয়। হ্যাঁ, মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, জৈন বলে তুমি জৈন হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও। একমাত্র ভারতবর্ষে সনাতন ধর্মের ঋগ্বেদ বলেছে মনুর্ভবা জনাইশ মনুষ্য, আগে মানুষ হও। তুমি ধর্ম পরে পালন করবে, মানুষ যদি না হতে পারো ধর্ম পালন করবে কি করে? একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চা জন্ম নেয়, জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্মেছে। একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, জন্মানোর পরে কুকুর হয়েই জন্মেছে। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, ওকে মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। তা যদি না হয়, যখন আমরা স্কুল কলেজে গিয়ে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা আমাদের বলতো বাবা মানুষ হও। কেন বলতো? মানুষ হতে বলছেন না, বলছেন কি আমার মনুষ্যত্বের বিকাশ হোক। মনুষ্যত্ব কোনটা? অপরের দুঃখ দেখে যদি আমার মনে বেদনা জাগে তবেই তো মানুষ, তবেই তো মানুষ। মনে রাখবেন সবসময়ের জন্য, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষজনকে আপনারা দেখছেন, যত পৃথিবীতে যত মানুষকে দেখছেন, সনাতন ধর্মের মানুষ আমরা সব সময়ের জন্য পৃথিবীতে পরিচয় দিয়ে এসেছি আমরা শ্রেষ্ঠ ছিলাম, শ্রেষ্ঠ আছি, শ্রেষ্ঠ থাকবো। তা বলে এই নয় শ্রেষ্ঠ আছি বলে এইটা বলবো না। মনে রাখবেন শাস্ত্র যদি না পড়েন তাহলে সংসার হারিয়ে ফেলবেন, আর অস্ত্র যদি না ধরেন তাহলে রাষ্ট্র হারিয়ে ফেলবেন। কামড়াতে বলা হচ্ছে না, কিন্তু ফোঁস তো করতে পারে। একটা মুসলিম বাড়ির ছেলে বিপদে পড়লে 5টা মুসলিম গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। কেন বলুন তো? আমাদের একতা নেই, ঐক্যবদ্ধতা নেই। একজনের ক্ষতি হলে আরেকজনে মজা নেয়, বলে ক্ষতি হয়েছে বেশ হয়েছে। আরে আপনার যখন হবে তখন কি হবে? যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। অপরের ক্ষতি চাইলে ভগবান তো আপনার ক্ষতি চাইবে। তা ভগবান যখন আপনার ক্ষতি চাইবে, আপনি পারবেন তো নিজেকে ঠিক করে দাঁড় করিয়ে রাখতে? পারবেন না। কিন্তু পৃথিবীতে সব থেকে বড় মূল্যবান হচ্ছে সময়। সময় কিন্তু আপনাকে সমস্ত কিছুর জবাব দিয়ে দেবে। তাই জীবনে যদি শত্রুও কেউ হয় আপনার, তার ক্ষতি চাইবেন না, তার মঙ্গল চান। সে যদি আপনার ক্ষতি করেও ঈশ্বর তার বিচার করবে। তা বলে এই নয় তার মঙ্গল চান মানে এই নয় যে সে আপনার পায়ে পা তুলে ঝগড়া করতে আসবে, আপনি তবু তার মঙ্গল চাইবেন। আপনি তার সঙ্গে ঝগড়া করতে না গেলেও আপনি যে ঝগড়া করতে পারেন এটা তাকে একটু দেখান। আমি এইটাই বলতে চাইছি সবার আগে। তা যদি না হয় কি করে হবে? মনে রাখবেন সবসময়ের জন্য পৃথিবীতে মানুষ রূপে যারা এসেছি আমরা প্রত্যেকে নিজেদের কর্ম আছে। কর্মটা কি? এই যে কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু অবতার নয়, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে নৌকা। নৌকোতে করে যেমন নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, ঠিক তেমনি হরিনামের নৌকোতে চেপে বসলে দুস্তর ভবসিন্ধুটাও পার হয়ে চলে যাওয়া যায়। তাহলে এই নৌকোতে উঠতে গেলে ভাড়া লাগে? বলে হ্যাঁ, ভাড়া লাগবে না। কি ভাড়া? হরিনাম সংকীর্তন। তাকিয়ে দেখুন, বৈষ্ণব মহাজন বলছে আমি লিখে দিচ্ছি, হরিনামের জন্যে কাউকে পয়সা দিতে হবে না, ভবসিন্ধুর ঘাট এমনি পার হয়ে চলে যাওয়া যায়, এই জন্য কষ্ট করতে হয় না। তাই লিখেছেন বলি আমারও
আমারও চৈতন্যের ঘাটে কোনো দান লাগে না, আদান খেয়া বয় আমার উলুধ্বনি হৃদয় গৌর হরিব আমার চৈতন্যের ঘাটে অবয়াদান কে ওগো জড় অন্ধ আদর্শ অনায়াসে পার হয় অনায়াসে পারে বলি জড় অন্ধ আদর্শ অনায়াসে পার হয় অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি